একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছেন। মদিনা থেকে 60 মাইল দূরে, আপনি তার জানাজা পড়াতে হবে। নবীজি জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, মদিনার থেকে 60 মাইল দূরে এই সাহাবীর জানাজা আমি কিভাবে পড়াবো? জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। কিতাবের মধ্যে লেখে, ওই সাহাবী যেই জায়গায় ইন্তেকাল করেছে, জিবরাইল আমিন সেই জায়গায় সাহাবীর লাশ এইভাবে তুলে ধরেছে। জিবরাইল যখন সাহাবীর লাশ উপরের দিকে তুলে ধরলো, আল্লাহর হাবিবের চেহারার থেকে 60 মাইল দূরে এই বিশাল পথ, সব ধরনের পথ আল্লাহ পাক দূর করে দিয়ে সাহাবীর লাশ আল্লাহর রাসূলের সামনে আল্লাহ পাক উপস্থিত করেছেন। আল্লাহ রাসূল মদিনায়, সাহাবীর বাড়ি মদিনা থেকে 60 মাইল দূরে। জিবরাইল আমিন এভাবে লাশ ধরলেন আর আল্লাহ রাসূল দেখতেছেন। বলেন দেখি, আমরা ভিডিও কলে কথা বলি কিনা? বলি না? যার সাথে কথা বলছেন তিনি ইউরোপে, আপনি বাংলাদেশে, কিন্তু তার চেহারা আপনি দেখছেন। এই জন্য পৃথিবী যত আধুনিক হবে, ইসলাম বোঝা তত সহজ হবে। ভিডিও কলে আপনি যার সাথে কথা বলছেন সে ইউরোপে, আপনি কোথায়? বাংলাদেশে, কত হাজার মাইল দূরে, কিন্তু আপনি তাকে দেখছেন। ঠিক এইভাবে আল্লাহ পাক সাহাবীর লাশ আল্লাহ রাসূলের সামনে তুলে ধরেছেন। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেয়া বললেন, জিবরাইল, তাহলে জানাজার নামাজ শুরু হয়ে যাক। নবীজি তাকে দেখে সূর্যের আলো কমে গেছে, দিনের বেলা একটু অন্ধকার অন্ধকার লাগে। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেয়া বললেন, জিবরাইল, দিনের বেলা সূর্যের আলো কেন ভালো করে দেখা যায় না? কেন অন্ধকার অন্ধকার লাগে? জিবরাইল ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর জানাজায় আসমান থেকে অগণিত অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে। ফেরেশতাদের কারণে এত বেশি ফেরেশতা নাজিল হয়েছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো ঢাকা পড়ে গেছে। নবীজি ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার এই সাহাবীর কোনো বিশেষ আমল আছে যে আমলের কারণে আসমান থেকে অগণিত ফেরেশতা আসে? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সূরাতুল ইখলাস এত বেশি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীর উপর খুশি হইয়া তার জানাজায় আসমান থেকে অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তিনি কি তেলাওয়াত করতেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সূরা। একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাস্তা দিয়ে হাঁটা যায়। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গফারি রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তুমি থাকো আসমানে আর আবু যর গফারি থাকে জমিনে। তুমি আসমানের জিবরাইল, জমিনের আবু যর গফারিকে কিভাবে চেনো? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী গো,
আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি জিবরাইল চিনি না, গোটা আসমানের ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। আল্লাহর নবী বলেন, কি কারণে, কি এমন আমল করে যার কারণে তামাম আসমানের ফেরেশতারা তাকে চিনে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা এত বেশি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হইয়া, রাজি হইয়া গোটা আসমানে ঘোষণা করেছে, হে আসমানের ফেরেশতারা, আমার বান্দা আবু যর গিফারি সূরাতুল ইখলাস এত বেশি তেলাওয়াত করে, তোমরা সকলে আবু যর গিফারিকে ভালো করে চেনে নাও। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস বেশি করে তেলাওয়াত করতেন। এই জন্য আবু যর গিফারিকে, এটা হাদিস বলতেছে, আবু যর গিফারিকে গোটা আসমানের ফেরেশতারা চিনত। কি পরিমাণ দাম সূরাতুল ইখলাস! হযরত আনাস হাদিস বর্ণনা করেন, মসজিদে কুবার মধ্যে একজন ইমাম প্রতিদিন আমাদের নামাজ পড়াতেন। ইমাম সাহেব প্রতি ওয়াক্তে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। ফজরের নামাজে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, যোহরের নামাজে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, আসরের নামাজে কুল হুয়াল্লাহ, মাগরিবের নামাজে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, এশার নামাজে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ। সাহাবায়ে কেরাম বিরক্ত হইয়া তাকে জিজ্ঞেস করলেন, ভাই, গোটা কোরআন আপনার সামনে, আপনি গোটা কোরআন বাদ দিয়ে কুল হুয়াল্লাহ কেন বেশি করে তেলাওয়াত করেন? আপনি এটা বাদ দিবেন? মসজিদে কুবার ইমাম সব সাহাবায়ে কেরামকে একত্রে করে ডাক দিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের ইন আহবাবতুম আন আউম্মাকুম, তোমাদের যদি ভালো লাগে আমাকে ইমাম হিসেবে রাখতে পারো, ওয়া ইন কারিহতুম মা তারাকতুম, ভালো না লাগলে ইমামতি থেকে বিদায় দিতে পারো, মা আনা বিতারিকিহা, এরপরও আমি কুল হুয়াল্লাহ ছাড়ব না। সহিহ বুখারীর হাদিস। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে কুবার মধ্যে এই লোক শুধু কুল হুয়াল্লাহ পড়ে। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, কি কারণে তুমি কুল হুয়াল্লাহ পড়ো? সে জবাব দিল, হুব্বুকা ইয়াহা, কুল হুয়াল্লাহ সূরা পড়তে আমার বেশি ভালো লাগে। আল্লাহর নবী বলেন, হে সাহাবী, তুমি যেহেতু কুল হুয়াল্লাহ পড়তে তোমার বেশি ভালো লাগে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই কুল হুয়াল্লাহ সূরা তোমাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি কুল হুয়াল্লাহ পড়তেন। এখন যদি ইমাম সাহেব প্রত্যেক ওয়াক্তে কুল হুয়াল্লাহ পড়ে কি অবস্থা হবে? কিন্তু তিনি দিল থেকে পড়তেন কুল হুয়াল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, একদিন আল্লাহর নবীর সাথে আমরা হেঁটে যাচ্ছি, এক ব্যক্তি কুল হুয়াল্লাহ পড়ছে। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা বলে, বা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? নবী বলেন, ওয়াজাবাতিল জান্নাহ, যে ব্যক্তি একটু আগে কুল হুয়াল্লাহ পড়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ এটা পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ছোট্ট একটা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পারে না এমন কেউ আছে? সবাই পারে। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বললেন, উনশিদু ইলাইকুম, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমার সামনে আসো। সাউকরাউ আলাইকুম তাআদুলু সুলুসুল কোরআন, আমি এখনই তোমাদের সামনে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম আসলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চতুর্পাশে জমা হলেন।
নবীজি হুজরা শরীফ থেকে বের হয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সকলে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি তেলাওয়াত করে চলে গেলেন। সাহাবায়ে কেরাম একে অপরকে জিজ্ঞেস করে, আল্লাহর নবী বলেছেন কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবে 10 পারা, কিন্তু তিনি 10 পারা তেলাওয়াত না করে শুধু কুল হুয়াল্লাহ পড়লেন, আবার চলে গেলেন। কিছুই বুঝলাম না। একটু পরে আল্লাহর নবী আবার আসলেন, ডাক দিয়া বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে আমি ঘোষণা করেছি পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করব। শুনে রাখো, কুল হুয়াল্লাহু আহাদ তা'দুল সুলুসুল কোরআন। যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 পারা কোরআন খতমের সওয়াব দান করবেন। ওয়াসানিয়ান, আর যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ 2 বার তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। ওয়াসালিসান, আর যেই ব্যক্তি 3 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করবে, হে সাহাবায়ে কেরাম, तमाम পৃথিবীর মানুষকে জানায়া দাও, আমার বান্দারা কোরআনুল কারীম পড়তে জানে না, কোনো অসুবিধা নাই। বড় সূরা পারে না, কোনো সমস্যা নাই। বড় আয়াত পড়তে জানে না, কোনো সমস্যা নাই। আমার কোনো বান্দা যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়তে পারে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আলোচনা গুরুত্বপূর্ণ কিনা বলেন দেখি? খুবই গুরুত্বপূর্ণ কথা। কয়বার পড়লে 1 খতম? 3 বার। এই সূরা পারে না এমন কেউ আছে? না, সবাই পারে, কিন্তু অলসতা। 3 বার পড়লে 1 খতম।